থাকে না, এটা চলে যায়, সাথে সাথে চলে যায়। কোথায় চলে যায়? এটা মানে কি, আমি খুলে রাখলে ওরা বলতেছে যে গেট ফ্রি 7 ডেজ। হ্যাঁ, তারপরে এটা কাজ করা যায় না, ওই 7 ডেজ গো স্টার্ট দিলে তারপর কাজ করতে পারি। আর আবার ওই না দিলে আর থাকে না এটা। আমি একটা লিঙ্ক শেয়ার করেছি, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করেন, তাহলে কোনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা ভাই। ওকে, সো আমরা গত ক্লাসে দেখেছিলাম, জাস্ট ইন্টারফেসটা নিয়ে আলোচনা করেছিলাম, দেন কিভাবে আমরা ইমেজ সেভ করব, কিভাবে আমরা এডিটেবল ফাইল সেভ করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? জি ভাইয়া। আশা করি আপনাদের এই বিষয়গুলো নিয়ে কারো কোনো প্রবলেম নাই। তো আমরা আজকে আবার এই সিম্পলি সেম বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। তো আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি, এখান থেকে পিক্সেল দেওয়া আছে, আমি পিক্সেল দিয়ে দিলাম। লাইক ধরেন আমি আমার মতো করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি, কাস্টম একটা সাইজ নিয়ে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি, ঠিক আছে? আমরা আপাতত কালার মোড কি আছে না আছে এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবো না, কারণ আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি। So, সেক্ষেত্রে আমরা আরজিবি নিয়েও কাজ করতে পারি, আমরা সিএমওয়াই কে নিয়েও কাজ করতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, এবার যখন আমরা ডিজাইন করব তখন আরজিবি নাকি সিএমওয়াই কে এই বিষয়গুলো মাথায় রাখবো। কেন মাথায় রাখবো? দেখেন, আমি এখান থেকে জাস্ট একটা রেক্টাঙ্গেল ড্র করে নিলাম। রেক্টাঙ্গেলটা ড্র করে আমি এখানে কালার অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? সো এখানে আমাদের কালার প্যানেল আছে, কালার প্যানেল থেকে আমরা এখানে সিম্পলি কালার অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, কথা বলবেন? ওকে, বলেন কি প্রবলেম। হ্যাঁ বলেন, হ্যাঁ। অপো A1K, আচ্ছা আচ্ছা। কে আপনি? কিছু হ্যাঁ বলবেন? ভাইয়া, তো এটা ডাউনলোড হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি তো এটা ওপেন হচ্ছে না। কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমি যে অফিসে ফোন দিছিলাম, উনি বললো যে এই যে এটাই করতে অ্যানিডেক্স, এটা ডাউনলোড করে নামায় উনি দেখা দেবে, কিন্তু আমি এখন ফোন দিছিলাম, উনি এখন মানে বন্ধ হয়ে গেছে সম্ভবত, মানে ও, নাম্বারটা বন্ধ। আমি কি মানে করবো, আমাদের ক্লাস তো শুরু হয়ে গেছে, আমি তো এগুলাতে কিছু করতে পারতেছি না। আপনি সন্ধ্যায় সময় পাননি? হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যায় সময় পাননি আপনি? আপনি আপনি তো সন্ধ্যায় সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারতেন। আমি সাপোর্ট ক্লাসে ঢুকতে পারিনি, দেখেছি হয় না মানে, আমি যে সাপোর্ট ক্লাস মনে হয় না, আমি ট্রাই করছি, হয় নাই। কেন? আমি সাপোর্ট ক্লাসে 7:45 পর্যন্তই ছিলাম। আমি আচ্ছা, যাই সাতটা হোক, দশে আপনি আপনি কি করতে পারি, আগামীকালকে সাপোর্ট ক্লাসে জয়েন করেন, আগামীকালকে ঠিক না? আছে? এটা নিয়ে তো খুবই আছি ভাইয়া, কি করব। ভাইয়া এই সেম প্রবলেমটা না আমারও হচ্ছে, কিন্তু আচ্ছা, আপনি যেভাবে ভিডিও দিছিলেন ওভাবে সেম ভাবেই করছি। ডাউনলোড করার পরে যে পরের প্রসেসটা দেখাচ্ছেন ওভাবে করছি, কিন্তু সাইনিং পেজটা না যাইতেছে না। আচ্ছা, রিসেট দেওয়ার আপনাদের পরও হচ্ছে যাচ্ছে না। সাইনিং এর প্রবলেমের জন্য আমি আপনাদের ড্রাইভের একটা লিংক দিয়ে দিয়েছি, বলেছিলাম এখান থেকে যে কোনো একটা ভার্সন ডাউনলোড করে ইনস্টল করবেন। এখান থেকে ডাউনলোড করলে সাইনিং এর প্রবলেমটা আসবে না, ও ইভেন তাহলে ভাইয়া ভাই এখন অ্যাপটাও যেটা ইনস্টল করতে হবে না। হ্যাঁ বলেন। তাহলে ভাই এখন ভাইয়া ওই যেটা ডাউনলোড করছে ওটা কি ডিলিট করে আপনার ড্রাইভ লিংক জি থেকে জি, করব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়া ওই লিঙ্কটা কোথায় পাবো? লিঙ্কটা ফেসবুক কোথায় পাবেন আপনাদের? মানে 2 দিন আগে মনে হয় পোস্টটা দিয়েছে, আপনাদের ফেসবুক গ্রুপে দিয়েছে, ফেসবুক গ্রুপেই পাবেন। জি হ্যাঁ। আচ্ছা, অ্যাকচুয়ালি আরেকটা কালকে সাপোর্ট ক্লাসে ঢুকবো তাইলে না? আরেকটা ভাইয়া বিষয় আজকে হচ্ছে না যে সাপোর্ট ক্লাসে ঢুকাই নাই, অনেকবার রিকোয়েস্ট দিছি তাও হচ্ছে অ্যাকসেপ্ট করে নাই। আজকে ক্লাসগুলো চাইছিলাম খালি দিতে। মানে কখন যে রিকোয়েস্ট দিয়েছিলেন? রিকোয়েস্ট দিয়েই কি বের হয়ে গিয়েছিলেন নাকি? আমি তো না না সাপোর্ট না, ক্লাসে অনেকবার ছিলাম। ট্রাই করছি, অনেকবার ট্রাই করছি, 7টা থেকেই ট্রাই করছি। আমি তো 7টা থেকে সাপোর্টে ছিলাম, বাট এরকম তো রিকোয়েস্ট করিনি। আচ্ছা, যাই হোক, বুঝতে পারিনি। আরেকটা বিষয় হচ্ছে যে আমার আপনাদের ক্লাস থেকে দুইজনকে প্রয়োজন। একজন হচ্ছে আপুদের মধ্য থেকে প্রয়োজন, একজন ভাইয়াদের মধ্য থেকে প্রয়োজন। এই দুইজন আমাদের ক্লাসের সিআর হবেন, ঠিক আছে? মানে তাদের সঙ্গে হয়তোবা অফিস থেকে কন্টিনিউ করতে পারে, কন্টাক্ট করতে পারে তাদের সঙ্গে, ইভেন আমার কোনো প্রয়োজন হলে আমি তাদেরকে নোট দিতে পারি, ঠিক আছে? সো আপনাদের মধ্যে যে কোনো একজন, ভাইদের মধ্যে যে কোনো একজন, বিশেষ করে যারা রেগুলার ক্লাস করতে পারবেন, অনেকেই বলে যে আমি থাকতে পারবো, বাট 2-4টা ক্লাস পর তাকে আর খুঁজে পাওয়া যাবে না। সো এরকম যদি কেউ ইন্টারেস্ট থাকেন যে সবগুলো ক্লাসে অ্যাটেন্ড থাকবে, তাকে আমার প্রয়োজন, ঠিক আছে? সো দুইজন আমাকে নক দিবেন ক্লাস শেষে।
ক্লাস শেষে আমাকে মেসেজ দিবেন। আর আজকে আমি আপনাদের হয়তো বা একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করতে পারি, তো ক্লাসের শেষের দিকে এটা, ঠিক আছে? আপনাদের আর কারো কোনো প্রবলেম আছে? আমার প্রবলেমটা খালি সমস্যা হবে সাপোজ ক্লাসে ই করলে এটা ই করে দেবেন। হ্যালো। ওকে, ফাইন। আচ্ছা, আমাকে জাস্ট একটা জিনিস ইনশিওর করেন, সিএমওয়াই কে আরজিবি, আরজিবি থেকে সিএমওয়াই কে তে কনভার্ট করলে কি প্রবলেম হবে, সিএমওয়াই কে থেকে আরজিবি তে কনভার্ট করলে কি প্রবলেম হবে, এই জিনিসগুলো কি আমি দেখিয়েছি? আরজিবি থেকে সিএমওয়াই কে তে, সিএমওয়াই কে টু আরজিবি, এই বিষয় এই জিনিসগুলো কি আপনাদের দেখানো হয়েছে? না, হ্যাঁ, না, হ্যাঁ। আমি তো কনফিউশনে পড়ে যাচ্ছি, এমনিতে কনফিউশনে ছিলাম, এখন তো আমি কনফিউশনে যেতে যেতে ডিপ্রেশনে চলে যাব। আর যারা যারা ক্লাস করেছেন তারা একটু বলেন তো। বুঝতে পারছি। আচ্ছা, দেখেন একটু ছোট করে আবার দেখেন, আমরা এখান থেকে কপি করে নিয়ে, আমার মনে হয় আমি দেখাইছিলাম, বাট ঠিক মনে পড়তেছে না, তারপর আবার একটু দেখাই। এখানে আমরা যে কাজটা করেছিলাম, এখানে আহ, আমরা সিএমওয়াই কি কালার কোড গুলো একটা একটা করে বসাইছিলাম, আপনাদের মনে পড়ে যেতে পারে ইতিমধ্যেই। এই জিনিসগুলো আমরা দেখেছিলাম মেবি, আই থিঙ্ক। সো আমরা আরজিবি থেকে সিএমওয়াই কে তে কনভার্ট করলে কি প্রবলেম হইতে পারে, সো এই জিনিসগুলো আমরা কিন্তু দেখেছিলাম। সো আমরা ডিজাইনের সময় কোথায় কোন কালারটা ইউজ করব, এই জিনিসগুলো আমরা আগে মাথায় রেখে ডিজাইন গুলো করব। তো আমাদের এখানে রেক্টাঙ্গেল টুল দেখেছিলাম, আমরা রেক্টাঙ্গেল টুল কিভাবে রেক্টাঙ্গেলের কর্নার গুলো কার্ভ করতে হয় এই জিনিসগুলো দেখেছিলাম। দেন আমরা দেখেছিলাম ডিরেক্ট সিলেকশন টুল, তাই না? এই জিনিসগুলো আমরা দেখেছিলাম, তাই তো? আচ্ছা, আমি ঠিক মনে করতে পারতেছি না। আচ্ছা, দেখেন আমার মনে হয় আমি আপনাদের দেখাইনি, আমি হয়তো বা অন্য কোনো ব্যাচে দেখিয়েছিলাম। তো যাই হোক, আমি আবার একটু দেখাচ্ছি। তো বেসিক্যালি আমাদের এখন যে ডকুমেন্টটা আছে, এটা আছে আরজিবিতে, তাই না? এটা আমাদের আছে আরজিবিতে। সো আমরা আরজিবিতে যখন কাজ করব, আমরা কিভাবে বুঝবো এটা আরজিবিতে আছে? দেখেন, আমি যখন কাজ করতেছি আমাদের ডকুমেন্টের, এটা হচ্ছে ডকুমেন্টের নাম, ঠিক আছে? এটা ডকুমেন্টের নাম, আমরা নাম দেই নাই, এর আগে আমরা প্র্যাকটিস দিয়েছিলাম। সো এইখানে দেখেন কালার মুডটা এখানে দেয়া আছে আরজিবি প্রিভিউ। সো আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমাদের ডকুমেন্টে কোন কালার মুডটা ইউজ করা হচ্ছে। এখন আমি এখান থেকে একটা রেক্টাঙ্গেল ড্র করে নিচ্ছি, রেক্টাঙ্গেল ড্র করে নিলাম। এখন রেক্টাঙ্গেলের মধ্যে কালার অ্যাপ্লাই করব। এখানে আমাদের দুইটা কালার আছে, আমি যদি একটু জুম করি, জুম করার শর্ট কমান হচ্ছে কন্ট্রোল প্লাস, জুম ইন, জুম আউট করার শর্ট কমান হচ্ছে কন্ট্রোল মাইনাস। সো কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম ইন করে নিলাম একটু, ঠিক আছে? জুম ইন করে নেওয়ার পর আমরা এখানে দুইটা কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইয়েলো কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার। এইখানে যে ইয়েলো কালারটা আছে, এই ইয়েলো কালারটাকে বলা হয় স্ট্রোক কালার, ঠিক আছে? বর্ডারে যে কালারটা আছে এই কালারটার নাম হচ্ছে স্ট্রোক কালার। এন্ড বডিতে যে কালারটা আছে, আই মিন যে ইয়েলো কালারটা আমরা দেখতেছি, এই কালারটাকে বলা হয় ফিল কালার। আমরা যদি কালারগুলোকে চেঞ্জ করতে চাই, তাহলে দেখেন আমাদের টুলবারের একদম নিচের দিকে দুটো কালার অপশন আছে, ইয়েলো কালার, একটা ব্ল্যাক কালার। সো আমি যদি ফিল কালারটা চেঞ্জ করতে চাই, অবভিয়াসলি আমাদের ইয়েলো কালারের মধ্যে, বা এটা হচ্ছে ফিল, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমাদের একটা বক্স চলে আসবে। দেখেন এইখানে যে বক্সটা আসছে, এই বক্সের মধ্যে এখানে একটা লাইন আছে, তাই না? এই লাইনটাকে বলা হয় কালার স্পেকট্রাম, মানে এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করতে পারবো, কোন কালার নিয়ে কাজ করব সেই কালারটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। আর এইখানে যে বক্সটা দেখতেছেন, এখানে দেখেন সিলেক্ট কালার, মানে কি? আমরা এইখান থেকে যে কালারটা সিলেক্ট করে দিলাম, এই কালারটার শেড বা টিন বলেন, টিন শেড মানে কালারের ডার্কনেস আর হচ্ছে ব্রাইটনেস, ঠিক আছে? একটা কালার সর্বোচ্চ পরিমাণে ডার্ক হইতে পারে ব্ল্যাক, আর সর্বোচ্চ পরিমাণে লাইট হইতে পারে হোয়াইট। সো ব্ল্যাক এন্ড হোয়াইট প্রত্যেকটা কালারের জন্য কমন, আর বাকিগুলো হচ্ছে একটা কালারের শেড। এটা যদি গ্রিন কালার হয়, গ্রিন কালারের লাইট গ্রিন আছে, ডার্ক গ্রিন আছে। সো এটা হচ্ছে শেড। এখন পাশে দেখেন কিছু জিনিস আছে, এইচ, এস, দেন হচ্ছে বি, আর, জি, বি। এটা হচ্ছে হিউ, মানে হচ্ছে হিউ কালারকে নির্দেশ করে। দেখেন আমি যখন হিউটা বাড়াচ্ছি,
তখন এখান থেকে কালারটা দেখেন চেঞ্জ হচ্ছে। আমি এতক্ষণ এটা হাত দিয়ে মুভ করলাম, প্রেস করে ধরে মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে মুভ করলাম, বাট এটা আমি চাইলে এখান থেকেও কন্ট্রোল করতে পারি। আর এখানে এসটা হচ্ছে স্যাচুরেশন, ঠিক আছে? দেখেন একটা কালারের লাইট অ্যান্ড ডার্ক, এখান থেকে লাইটের দিকে যাচ্ছে আবার একটা কালারকে ডার্কের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাইটনেস, ব্রাইটনেসটা সেম কাজটা করবে, ঠিক আছে? অরিজিনাল কালার কাছে নিয়ে যাবে অথবা একদম ব্ল্যাকের কাছে নিয়ে যাবে। দেন RGB, রেড গ্রিন ব্লু। এখন আর বাড়াইলে আমরা রেড পাবো, দেখেন আর এর ভ্যালু আমি যদি বাড়াই তাহলে আমি রেড পাবো। সো আমি এখানে সর্বোচ্চ 255 দিতে পারবো। 255 মানে হচ্ছে একদম রেড কালার। আর যদি আমি এখানে 0 করে দেই তাহলে পিওর রেড কালারটা পাবো। আর এর মধ্যে 255, বাকি সব যদি 0 করে দেই তাহলে পিওর রেড পাবো। সিমিলারলি আমি যদি সবগুলো 0 করে দেই, রেড 0 করে দেই, গ্রিন 0 করে দেই, ব্লু 0 করে দেই, তাহলে আমরা পাবো ব্ল্যাক কালার। আর যদি আমরা এখানে রেড 0 করে দিলাম, B0 করে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 55, 255, তাহলে আমরা পাবো গ্রিন। সিমিলারলি আমরা এখানে 0 করে দিয়ে যদি বিতে 0 করে মানে 255 করে দেই তাহলে আমরা পাবো ব্লু কালার। তো এখানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই 0 থেকে 255, মানে টোটাল 256টা কালার আছে। রেড এর মধ্যে আছে, গ্রিনের মধ্যে আছে এবং ব্লুর মধ্যে আছে। তাহলে সো আমি জাস্ট এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, জাস্ট আমি দেখাচ্ছিলাম যে কিভাবে কালার চেঞ্জ করবেন, ঠিক আছে? সো আমরা একটু এখানে যে কোনো একটা কালার সিলেক্ট রাখতে পারি। এরপর এই শেপটাকে আমি একটা কপি করব। কপি করার জন্য আমরা শর্ট কমান্ড ইউজ করতে পারি, আমরা জানি Ctrl+C দিয়ে কপি করা যায়। পেস্ট করার জন্য আমরা Ctrl+V ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে মেনু বার থেকে আমি এই জিনিসগুলো ইউজ করতে পারি। তো আমাদের এটা মেনু বার, এটা হচ্ছে আমাদের অপশন বার, এগুলো হচ্ছে টুল বার, এগুলো হচ্ছে প্যালেট। এই বিষয়গুলো তো আমরা অন্তত জানি, তাই না? মেনু বার, টুল বার, প্যালেট, এগুলো নিয়ে তো আমাদের আলোচনা হয়ে গেছে, রাইট? তো আমরা এই শেপটাকে সিলেকশনে রাখতে হবে। শেপকে সিলেক্ট করে আমরা যদি এডিটে যাই, এডিটে গেলে দেখেন কপি পেস্ট, মানে এখানে যে অপশন গুলো এডিটের মধ্যে আছে এগুলো দেখে নেবেন। আনডু রিডু, আমি একটা কাজ করেছি এটা থেকে যদি একটু ব্যাক যেতে চাই তাহলে আনডু করতে হবে। আবার যে স্টেপটা থেকে ব্যাক আসলাম সেখানে যদি আবার যেতে চাই এটাকে বলা হয় রিডু। তো এখানে শর্ট কমান্ডও দেয়া আছে। আনডু হচ্ছে Ctrl+Z, রিডু হচ্ছে Shift+Ctrl+Z। তো আমি কি চাচ্ছি, আমি এই শেপটাকে একটা কপি করব। তাহলে এডিট থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট, Ctrl+C, Ctrl+V। ওকে, ফাইন। এখন এখানে আমি রেড কালার দিয়েছি। দেন এখান থেকে জাস্ট আমি কি করব, দেখেন এখানে আমার কালারে আছে, কালার প্যালেট কোথায় পাবো এটা? আমরা কালার প্যালেটটা পাবো উইন্ডোতে। উইন্ডো থেকে এখানে দেখবেন যে কালার কোথায় আছে, দেখেন তো কালার কোথায় আছে। আমরা একটু উপরের দিকে যাই, এই যে কালার। তো আমরা কালার প্যালেটটা সিলেক্ট করলে এটা চলে আসবে। এখন আমরা কাজ করতেছি RGB-তে। আমরা কাজ করতেছি RGB-তে, বাট আমাদের এখানে সিলেক্ট করা আছে CMYK, তাহলে আমাদের কি করতে হবে? এটাকেও চেঞ্জ করতে হবে। সো আমরা এখানে ক্লিক করব, এই যে 3 লাইনের যে মেনুটা আছে এখানে ক্লিক করে RGB, ক্লিয়ার? যখন আমরা CMYK তে কাজ করব তখন এখানে ক্লিক করে CMYK সিলেক্ট করে দেব, ঠিক আছে? সো আমি এখান থেকে RGB করে দিলাম। এরপর এখানে আমাদের দেখেন 0 থেকে 255, আমরা জানি 255 রেড। এবার আমি এখানে 255 রেখে দিলাম। দেন সেকেন্ড যে শেপটা আছে, রেড 0 করে দিলাম, গ্রিন দিলাম 255। এবার আমি এটাকে কপি করব, কপি পেস্ট, দেন এটাকে এখানে রেখে দিলাম। এবার এটাকে সবগুলো 0 করে দিয়ে আমি এবার B255 করে দিব, ঠিক আছে? এবার সবগুলোকে সিলেক্ট করলাম কিভাবে, দেখেন আমরা যদি ফাঁকা একটা জায়গা থেকে ক্লিক করে এন্ড ড্রাগ করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সবগুলো সিলেক্ট, এবার আমরা এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে? অথবা আমরা একটা বক্স সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে যে বক্সে ক্লিক করব সেটাই সিলেক্ট হয়ে যাবে। 3টা সিলেক্ট হয়ে গেছে। এডিট থেকে কপি,
এডিট থেকে পেস্ট। ঠিক আছে, এখন এই যে এডিট থেকে আমরা কপি করতেছি পেস্ট করতেছি, এইটা আমরা কিবোর্ড শর্ট কমান্ড ইউজ করতে পারি। সিলেক্ট করলাম সবগুলো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠিক আছে, কপি করলাম পেস্ট করলাম। আমার এতগুলোর প্রয়োজন নেই, আমি একটু এক স্টেপ ব্যাক যাব, কন্ট্রোল জেড দিলাম। আর স্টেপ আরো এক স্টেপ যাব, কন্ট্রোল জেড দিলাম, আরো এক স্টেপ ব্যাক যাব, কন্ট্রোল জেড দিলাম। তো আমার এই শেপগুলো থাকলেই এনাফ। এখন আমি যে কাজটা করব, আমরা যাব, আমরা কথা বলতেছিলাম যে কালার মুডটা কিভাবে চেঞ্জ করব। আমরা আরজিবি তে আছি, আমরা এটা থেকে কিভাবে সিএমওয়াই তে যাব। সো এটার জন্য আমরা যাব ফাইল, ফাইল থেকে ডকুমেন্ট কালার মুড, এখান থেকে সিএমওয়াই কে। চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে একটু বলেন, এই যে আমরা আরজিবি থেকে সিএমওয়াই তে গেলাম, কোনো কি চেঞ্জ আসছে একটু বলেন তো? কোনো চেঞ্জ আসছে? আচ্ছা, আমি একটু এডিট থেকে আন্ডু করলাম। এটা হচ্ছে আমার আরজিবি, এটা হচ্ছে রিডু করলাম, এটা হচ্ছে আমার সিএমওয়াই কে। মানে আমরা একটা ডিজাইন আরজিবি তে করে সিএমওয়াই কে তে কনভার্ট করলাম। তাহলে কি ধরনের প্রবলেম হইতে পারে? এবার তো ব্যাপারটা ক্লিয়ার আপনারা? তাহলে আমরা যদি কোনো ডিজাইন ওয়েবের জন্য করি অবশ্যই আরজিবি তে করব, যদি প্রিন্টের জন্য করতে চাই তাহলে অবশ্যই সিএমওয়াই কে সিলেক্ট করে নিব। তা না হলে কিন্তু আমরা যখন কনভার্টে যাব তখন প্রবলেম হবে। ওকে, আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো আমি এই শেপগুলোকে এখন ডিলিট করে দিব, সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। ওকে, এটা ছিল আমাদের রেক্টাঙ্গেল টুল। আমরা রেক্টাঙ্গেল টুল নিয়ে কাজ করলাম এতক্ষণ। এরপর এখানে আরো টুল আছে, রাউন্ড রেক্টাঙ্গেল। আমরা রেক্টাঙ্গেল টুলে যে কর্নার গুলো রাউন্ড করেছিলাম, দেখেন আমরা যখন একটা রেক্টাঙ্গেল ড্র করতেছি, রেক্টাঙ্গেলটা সিলেক্ট করার পর চার কর্নারে চারটে অ্যাঙ্কর পয়েন্ট আছে। মাঝখানে যে লাইনগুলো ছোট ছোট বক্স দেখতেছেন, এগুলো হচ্ছে রিসাইজ হ্যান্ডেল। এই চারটা হচ্ছে চার কর্নারে অ্যাঙ্কর পয়েন্ট, আর এগুলো হচ্ছে রিসাইজ হ্যান্ডেল। এখন প্রত্যেকটা কর্নারের মাথায় একটা করে ছোট বৃত্ত আছে। এটার কাজ হচ্ছে এই কর্নার গুলোকে মানে মেইনটেইন করা বা কন্ট্রোল করা বা এটাকে কার্ভ করা, যেটাকে আমরা বলি রেডিয়াস। ঠিক আছে, তো আমি যদি চাই এই কর্নারের যে কোনো একটা ধরে একটু ভিতরের দিকে মুভ করতে, তাহলে দেখবেন যে এটা রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমরা চাই এই রাউন্ডনেসটা কমাইতে, যে কোনো একটাকে ধরে যদি বাইরের দিকে মুভ করি, তাহলে এটা আবার যেভাবে ছিল কর্নার ছিল কর্নার চলে আসবে। এখন আমরা চাচ্ছি স্পেসিফিক ভাবে যে কোনো একটা কর্নারকে, মানে একটা কর্নারকে আমি চাচ্ছি। এখন আমাদের সিলেকশন টুলের পাশে একটা টুল আছে, যে সিলেকশন নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এই ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি, যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করা যায়। দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম, সিলেকশন টুল নিয়ে ক্লিক করলাম, পুরোটাই সিলেক্ট। ডাইরেক্ট সিলেকশন নিয়ে ক্লিক করলাম, সেম পুরোটাই সিলেক্ট এন্ড মুভ করা যায়। বাট তাহলে স্পেশালিটি কি এটা? দেখেন সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ক্লিক করতে পারতেছি না। যখন আমি কর্নারে যাচ্ছি তখন রিসাইজ হ্যান্ডেলটা শো করতেছে, যেটা দিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারতেছি। বাট আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, আমি কিন্তু কর্নার গুলোতে ক্লিক করতে পারছি। এখন দেখেন আমার এই পুরো বক্সটা সিলেক্টেড, প্রত্যেকটা কর্নারে দেখেন এই যে রাউন্ড করার যে হ্যান্ডেলটা এটা অ্যাভেলেবেল। বাট যখন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটা কর্নারে একটা ক্লিক করব, আই মিন একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, তখন দেখেন শুধু এটা অ্যাক্টিভ, বাকিগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ। আবার যখন এখানে ক্লিক করলাম, তখন বাকিগুলো ইনঅ্যাক্টিভ, শুধু এটা অ্যাক্টিভ। তার মানে কি, আমি চাইলে শুধু স্পেসিফিক ভাবে এখন এই কর্নারটাকে কার্ভ করতে পারবো। যদি আমি চাই এটাকে কার্ভ করব, এখানে একটা ক্লিক করে এটাকে কার্ভ করতে পারবো। ক্লিয়ার? এখন আমি চাচ্ছি যে না, আমি একসঙ্গে দুইটা কার্ভ করব, বাকিগুলো ঠিকঠাক থাকবে। তাহলে আমরা কি করব? আমরা জানি একাধিক সিলেকশনের জন্য আমরা শিফট ইউজ করতে পারি। সো ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, ফার্স্ট একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, দেন কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাক্টিভ আছে। সো এখন যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে যদি ভিতর দিকে মুভ করি, তাহলে এটা আমাদের রাউন্ড হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করি, লাইক আমি এখান থেকে গ্রিন কালার দিলাম। ওকে, গ্রিন কালার দিলাম। এখন এখানে দেখেন স্ট্রোক কালারটা আমার প্রয়োজন নেই, তাহলে আমি কি করব? সিম্পলি এই শেপটা সিলেক্ট রাখবো,
দেখেন এখানে স্ট্রোক কালারটা কোথায় আছে একটু দেখতে হবে, নিচে আছে, তার মানে এখানে একটা ক্লিক করলে এটা উপরে চলে আসবে। এইখানে একটা অপশন আছে নান, এখানে ক্লিক করলে কি হবে, স্ট্রোকটা অফ হয়ে যাবে। দেখেন আমার এখন এই শেপের মধ্যে স্ট্রোকটা অফ আছে। ওকে, এখন এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এখানে দেখেন কিছু অপশন আছে, পেস্ট ইন ফ্রন্ট, এটার কাজ কি, মানে এই যে আমরা শেপটা ড্র করেছি, এখন আমি যদি এটা এডিট থেকে গিয়ে কপি করি, দেন এডিট থেকে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট দেই, তাহলে কি হবে, এটা উপরেই পেস্ট হয়ে যাবে। আমি যদি কালারটা চেঞ্জ করি এখান থেকে, একটু ডিফারেন্ট কালার দিলাম, ওকে। এখন যদি এটাকে মুভ করে দেখেন আমাদের প্রিভিয়াস যে কালারটা এটা কিন্তু এখানে আছে। সো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। দেখেন আমরা এই যে হ্যান্ডেল গুলো আছে এগুলোকে ধরে কি করতে পারি, এই শেপ গুলো ছোট বড় করতে পারি। এখন আমি চাচ্ছি এই শেপটার একটা সেন্টার পয়েন্ট আছে, যখন আমি এটাকে ছোট বড় করতেছি তখন এই সেন্টার পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন সেন্টার পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি কি যে সেন্টার পয়েন্টটা ঠিক থাকবে, বাট ছোট অ্যান্ড বড় করা যাবে। এটার জন্য আমাদের কিবোর্ড থেকে অল্টার এবং শিফট একসঙ্গে প্রেস করে ধরতে হবে, দেন রিসার্চ হ্যান্ডেল ধরে ছোট বড় করলে আমাদের সেন্টার পয়েন্টটা ঠিক থাকবে। সো আমি সেম কাজটা এখানে করব, যেহেতু আমাদের এখানে দুইটা শেপ আছে। উপরে যে শেপটা আছে এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট একসঙ্গে প্রেস করে ধরে হালকা একটু ছোট করে দিলাম, দেন আবার আমি এডিট থেকে কপি করলাম, দেন এডিট থেকে পেস্ট ইন। এবার দেখেন পেস্ট ইন ব্যাক, এবার আমি কি করবো, এটাকে একটু বড় করব, সরি, আমি কি করলাম, পেস্ট ইন ব্যাক মানে কি, এটা ব্যাক হবে এই শেপের নিচে। সো আমরা যদি একটা কাজ করি, এটাকে পেস্ট ইন ব্যাক না করে, হ্যাঁ আমরা এটাকে পেস্ট ইন ব্যাক করি, কন্ট্রোল সি, শর্ট কমান্ড আছে কন্ট্রোল সি, এডিট থেকে পেস্ট ইন ব্যাক, কন্ট্রোল বি, দেন এটাকে হালকা একটু বড় করে দিচ্ছি, আমি এখান থেকে হালকা একটু বড় করে দিলাম, দেন এখান থেকে আমি কালারটা এবার একটু চেঞ্জ করে দিলাম। সো এখানে আমরা কি করতেছি যে গ্রিন কালারের বিভিন্ন শেড পাচ্ছি, ঠিক আছে, এখানে আমরা গ্রিন কালারের বিভিন্ন শেড তৈরি করতে পারছি। এখন আমি যদি চাই এটাকে আরেকটা কন্ট্রোল সি দিব, কপি, কন্ট্রোল এফ দিব, পেস্ট ইন ফ্রন্ট, দেন আমি এগেন এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। তো এইভাবে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট ইন ব্যাক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই শর্ট কমান্ড গুলো অবশ্যই আপনারা নোট করবেন এবং নোট ডাউন করে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, এইগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই যে আমি যে শর্ট কমান্ড গুলোর কথা বলতেছি এডিটে গিয়ে এগুলো পাবেন, প্রত্যেকটা জিনিসই আপনারা, আমি যেদিন যেটার কথা বলবো এগুলো লিখবেন, লিখে নোট করবেন, ঠিক আছে। ওকে, সো আমরা দেখলাম রেক্টাঙ্গেল টুল, রেক্টাঙ্গেল টুল কিভাবে আমরা কার্ভ করতে পারি, কিভাবে একটা কর্নার কার্ভ করতে পারি, কিভাবে একাধিক কর্নার কার্ভ করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখলাম। এখন দেখেন রেক্টাঙ্গেল টুলের মধ্যে আরো কিছু টুল আছে, রাউন্ড রেক্টাঙ্গেল টুল। রাউন্ড রেক্টাঙ্গেল টুলের কাজ একই জিনিস, এর কার্ভ, এই কর্নার গুলো অটোমেটিক্যালি কার্ভ হবে। আমরা যদি ক্লিক করি এখানে আমাদের রেডিয়াস নামে আলাদা একটা অপশন পাবো, কর্নার রেডিয়াস, এটা যত বাড়াই দিব আমাদের কর্নার গুলো তত বেশি কার্ভ হবে, ঠিক আছে। ওকে, এরপর আমাদের এখানে আছে এলিপস টুল, মানে এটা দিয়ে আমরা সার্কেল তৈরি করতে পারবো। সো আমরা ক্লিক করে ড্র্যাগ করলে এই সার্কেলটা আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে তৈরি করতে পারবো। বাট যদি আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরি, যদি আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে ড্র করি তাহলে পিওর আমরা সার্কেল পাবো, ঠিক আছে। সো আমি এটাকে ধরে ছোট করলাম, অল্টার শিফট ধরে জাস্ট এখানে এটা বসাই দিলাম। ওকে ফাইন, এরপর এখানে কি আছে, ইলিপস টুল নিয়ে আমাদের খুব বেশি কিছু করার বলার নাই, মানে কোনো কিছু বলতে হবে না এক্সট্রা করে। আমি জাস্ট একটা ক্লিক করলে এখানে রেডিয়াস, এটা ক্লিক করলে বক্স চলে আসবে, এখানে যদি আমরা উইডথ এন্ড হাইট সমান দিয়ে দেই তাহলে আমরা পিওর একটা সার্কেল পাবো, এটা হচ্ছে মেইন কথা। এরপর আমাদের আছে কি, পলিগন টুল। পলিগন টুলের কাজ কি, আমরা যদি একটা সিঙ্গেল ক্লিক করি আমরা এখানে একটা রেডিয়াস পাবো, এখানে সাইড পাবো। সাইড মানে কি, যে আসলে আমি যদি একটু ওকে করি তাহলে বুঝতে পারবেন, আমাদের সাইড দেওয়া ছিল 6, একটু জুম করি, তাহলে এখানে দেখেন টোটাল কর্নার আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে কি এখানে সাইড মানে কর্নারকে নির্দেশ করতেছে। আচ্ছা, এখন আপনারা আমাকে একটু বলেন, যদি আমি ট্রায়াঙ্গেল তৈরি করতে চাই তাহলে আমাদের সাইডের সংখ্যা কত হবে? যদি আমি ট্রায়াঙ্গেল নিতে চাই, এখান থেকে আমি চাচ্ছি একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে, তাহলে আমি সাইড কত দিব বলেন তো?
হ্যাঁ, সাইড দিব আমরা 3, দেন ওকে। তাহলে আমরা ট্রায়াঙ্গেল পাবো। আমাদের ট্রায়াঙ্গেলের জন্য আলাদা করে এখানে কোনো টুল দেয়া নাই, সো আমরা পলিগন টুল থেকে ট্রায়াঙ্গেলটা ড্র করে নিব। ঠিক আছে, এখন এখানে কিছু শর্ট কমান্ড আছে। ধরেন আমি এখান থেকে পলিগন টুলটা সিলেক্ট করলাম। পলিগন টুলটা সিলেক্ট করে যখন ক্লিক করে ড্রাগ করব, দেখেন এখন কিন্তু আমার 3 সিলেক্ট করা আছে, এই জন্য বারবার ট্রায়াঙ্গেল আসতেছে। সো আমি এই যে ক্লিক করে ড্রাগ করতেছি, আমি কিন্তু এখনো ছেড়ে দেই নাই, এই ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কমপ্লিটলি একটা শেপ হয়ে গেছে। বাট আমি ছেড়ে দেওয়ার পূর্বে যদি কিবোর্ড থেকে আপ অ্যারো, মানে আমাদের কিবোর্ডে 4টা অ্যারো আছে, একটা হচ্ছে আপ অ্যারো, একটা হচ্ছে ডাউন অ্যারো, একটা হচ্ছে লেফট অ্যারো, একটা হচ্ছে রাইট অ্যারো। আমি যদি কিবোর্ড থেকে আপ অ্যারো ইউজ করি তাহলে এর কর্নারের সংখ্যাগুলো বাড়বে। যদি ডাউন অ্যারো ইউজ করি তাহলে কর্নারের সংখ্যাগুলো কমবে। কমতে কমতে মিনিমাম 3 হবে, আর ম্যাক্সিমাম আপনি আনলিমিটেড বাড়াইতেই থাকতে পারবেন। ঠিক আছে, সো আপ অ্যারো ইউজ করলে কর্নারের সংখ্যা বাড়বে, ডাউন অ্যারো ইউজ করলে কর্নারের সংখ্যা কমবে। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন সবাই? ওকে, তো এইখানে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা এইখানে দেখেন, আমরা একটু যদি জুম করি, এই যে পলিগনটা দেখতে পাচ্ছেন, এই পলিগনের এইখানে দেখেন একটা ছোট্ট একটা বক্স আছে। আমি যদি এটাকে একটু মার্ক করে দেখাই আপনাদের, জাস্ট এইখানে একটা বক্স আছে দেখেন। এই বক্সটা ধরে আমরা কিন্তু কর্নারের সংখ্যাগুলো কম বেশ করতে পারি। কিভাবে? আমি যদি আহ, এখান থেকে এটার মধ্যে ক্লিক করে যদি একটু রাইট সাইডে, লেফট সাইডে যাই, দেখেন কর্নার সংখ্যা বাড়তেছে, যদি রাইট সাইডে যাই কমতেছে। তো এখান থেকে কমা বাড়া করা যেতে পারে। অথবা আপনি শিফট ধরে যখন ড্র করবেন তখন আপ অ্যারো ডাউন অ্যারো ইউজ করে এটাকে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পলিগন টুল। দেন আমাদের কি আছে? স্টার টুল। স্টার টুল, পলিগন টুল একই জিনিস, সেম ওয়েতে কাজ করে এগুলো। মানে এখানে যে টুলগুলো আছে প্রত্যেকটা টুলই সেম ওয়েতেই কাজ করে। তো এখানে আমরা যখন ড্র করব তখন আপ অ্যারো ইউজ করলে সাইডের সংখ্যা বাড়বে, ডাউন অ্যারো ইউজ করলে সাইডের সংখ্যা কমবে। দেন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে, ধরেন আমি একটা ড্র করতেছি, এখান থেকে স্টার্ট ড্র করলাম, এখন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রেস করে ধরি, দেখেন এই যে আমাদের বাইরে দিকে যে লম্বা লম্বা লাইনগুলো বের হচ্ছে, এগুলো ছোট বড় করা যাবে। ঠিক আছে, যদি কন্ট্রোল ধরি। আর যদি আমরা অল্টার ধরি তাহলে দেখেন এটার মধ্যে যে রেডিয়াসটা, মানে এটা অ্যাকচুয়ালি, আমি একটু মার্ক করে দেখাই, এই যে এইখান থেকে এই যে দূরত্বটা, এটা অল্টার ধরলে কমিয়ে নিয়ে আসা যায়। দেখেন আমি যদি অল্টার ধরি, অল্টার ধরে, তাহলে দেখেন এটা কমা বাড়া করতে পারবো আর কি। অথবা আমরা এখান থেকে এই যে সার্কেল গুলো আছে, এই সার্কেল গুলো ধরে আমরা কম বাড়া করতে পারি। এখান থেকেও করে নিতে পারি, সমস্যা নেই। দুইটা জায়গা থেকে আমরা করতে পারি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের রেক্টাঙ্গেল টুলের মধ্যে কিছু অপশন। আর এখানে আরেকটা টুল আছে, ফ্লার টুল। এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার জন্য এই টুলটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, লাইক আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, এই ব্যাকগ্রাউন্ডের ইফেক্টের হিসেবে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। ধরেন যে আমরা এটাকে এখানে এইভাবে ইউজ করতেছি, দেন এটাকে আমরা একটু বড় করে দিলাম। এরপর যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি, লাইক আমরা এই রেক্টাঙ্গেল নিলাম, রেক্টাঙ্গেল ড্র করে, আচ্ছা 1 মিনিট। ওকে, সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু ডার্ক টাইপের কালার দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে এগুলোকে লাইটিং হিসেবে, ইফেক্ট হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, বিভিন্ন ডিজাইনে ব্যাকগ্রাউন্ডে আমরা ইফেক্ট হিসেবে এই ফ্লার টুলটা ইউজ করতে পারি। সো আমার মনে হয় আপনারা এইখানে যে টুলগুলো আছে এই টুলগুলো বুঝতে পেরেছেন। সো এই টুলগুলো বুঝতে পারলেই কিন্তু আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। সো আমরা একটু দেখি, আমরা এগুলো নিয়ে ছোটখাটো কিছু হোমওয়ার্ক করে ফেলি।
তো আমরা যদি এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিয়ে নেই, কি সমস্যা? কি কিসের জন্য রিকোয়েস্ট পাঠালেন ভাই? ক্লাসের সময় এই ধরনের কোনো কিছু করলে আমি যদি বুঝতে পারি যে কে কাজ করতেছেন, ডিরেক্টলি রিমুভ করে দেবো, সেদিনে ক্লাস আর আপনার করতে হবে না, ঠিক আছে? আননেসেসারি ক্লাসের মধ্যে যদি কোনো কিছু করেন কেউ। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট একটা সিম্পল রেক্টাঙ্গেল তৈরি করে ফেললাম। দেন আমরা এটা কি করব, এটাকে জাস্ট একটু ছোট করে নেই। লাইক আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। দেন এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে জাস্ট ব্ল্যাক কালার দিচ্ছি, স্ট্রোকটা অফ করে দিচ্ছি, স্ট্রোকটা আমার প্রয়োজন নাই। এবার এই কর্নার গুলো জাস্ট একটু সিম্পল কার্ভ করে দিলাম, ঠিক আছে? দেন এখান থেকে আমি একটা রেক্টাঙ্গেল ড্র করে নিব। রেক্টাঙ্গেলটা আমি হোয়াইট কালার দিচ্ছি। ওকে, এটাকে আর একটু বড় করে দিচ্ছি। বড় করে দিয়ে এখান থেকে এই শেপটা একটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট। এবার অল্টার শিফট ধরে এটা একটু ছোট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমি এখানে এগেইন ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ফাইন। এরপর আমরা এটাকে এখান থেকে জাস্ট এদিকে একটা ছোট্ট এলিপস নিলাম, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, দেন এখান থেকে আমরা আরেকটা রেক্টাঙ্গেল নিয়ে জাস্ট এখানে সিম্পল একটা শেপ ক্রিয়েট করে দিচ্ছি, এখানেও ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেন এটাকে একটু বড় করে দেই। আচ্ছা, এরপর এইটাকে আমরা একটা কপি করব অল্টার ধরে। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, কন্ট্রোল এ ভি দিয়ে পেস্ট করতে পারি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে পারি। আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে যদি কোনো শেপকে, কোনো কিছুকে, শুধু শেপ না, নট অনলি শেপ, যা কিছু আছে, আমরা যদি সবগুলো সিলেক্ট করে নেই, দেন অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে একটা কপি হয়ে যাবে। সো সিমিলারলি আমি এখান থেকে কি করলাম, অল্টার ধরে একটা কপি করে নিলাম। দেন এটাকে একটু বড় করে দিচ্ছি, চারদিক থেকে একটু বড় করে নিলাম, একটু ছোট করে দিচ্ছি। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারকে ধরে জাস্ট একটু ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। এটাকে ধরে একটু ভিতরের দিকে। কি সমস্যা রে ভাই, কে ঝামেলা করতেছেন ক্লাসের মধ্যে? আচ্ছা, এই যে পার্টিসিপেন্ট হ্যাজ রিকোয়েস্টেড ক্যাপশন ফর, এটা কে করতেছেন বলেন দেখি আমাকে। কারো কি সমস্যা? ক্লাস করতে যদি প্রবলেম হয়, আপনি দরকার নাই ভাই, আপনি লিভ নিয়ে নেন।
ওকে, সো আমি যে কাজটা করতেছি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এগুলোকে একটু এদিক ওদিক করে দিচ্ছি, জাস্ট একটু শেপটা ঠিকঠাক করে নিচ্ছি, দেন এই দুটাকে ধরে একটু নিচের দিকে ডাউনার ইউজ করে এই দুটাকে একটু নিচে নামাই দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে একটা আমরা শেপ ক্রিয়েট করলাম। ওকে, এখন আমরা যদি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করি, সেম কাজটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করব। কিভাবে দেখেন, আমি এটারই কপিটা ইউজ করব, যেহেতু আমরা একটা অল্টার ধরে কপি করেছি, এই কপিটা আমি ইউজ করতেছি। একটা কাজ বিভিন্ন ওয়েতে করা যায়, ঠিক আছে, আপনি সেম কাজই বিভিন্ন স্টাইলে বিভিন্ন ওয়েতে করতে পারবেন। তো আমরা এই কাজটা যদি একটু ডিফারেন্ট ওয়েতে করি, লাইক আমি এই কালারটা সিলেক্ট করে আমি এখানে ডাবল ক্লিক করে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, লাইক এই ধরনের একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এটাকে একটু আরেকটু লাইট ইউজ করি আমরা। আচ্ছা, এটা একটু ইয়েলিশ টাইপের দিয়ে দিই। ওকে, আমি এই ধরনের একটা কালার দিলাম, দেন এখান থেকে লাইক এখান থেকে আমি এইখান থেকে এই দিক থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি, দেন এই শেপের কালারটা একটু আমি চেঞ্জ করে দিচ্ছি, লাইক এই ধরনের একটা কালার দিয়ে দিচ্ছি। দেন অল্টার ধরে এই শেপটাকে একটা কপি করলাম। ওকে, ফাইন। সিমিলারলি আমি এই শেপগুলোকে আপাতত এখান থেকে বের করে রাখতেছি, ঠিক আছে, এই দুটাকে আমি একটু বের করে এখানে রাখলাম আপাতত। সো এইবার আচ্ছা, এই শেপটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, ফাইন। তো এখানে একটা জিনিস দেখেন, আমার এই শেপটা কিন্তু এই দুইটা শেপের মানে একটু বড় হয়ে গেছে। তো তার আগে আমি আরো একটা কাজ করে নিই, এখান থেকে আরো একটা শেপ ক্রিয়েট করে ফেলি, এটাকে মিডল বরাবর দিয়ে দিলাম। এখন আমি যাচ্ছি যে এই শেপগুলো, এই প্রত্যেকটা শেপ এই শেপের মধ্যে থাকবে, ঠিক আছে, এই সবগুলো শেপ একটা শেপের মধ্যে রাখবো। এইটা মানে এই প্রসেসটার নাম হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কটা কি করতে হবে, যে আমাদের যেই শেপের মধ্যে রাখবো সেই শেপটাকে উপরে রাখতে হবে। সো আমি রাখবো এই শেপের মধ্যে। সো আমি যদি এই শেপের মধ্যে রাখি, তাহলে এই শেপটা কিন্তু হাইড হয়ে যাবে। সো আমরা যে কাজটা করব, এই শেপটাকে আরেকটা কপি করব, এডিট থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। ঠিক আছে, এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। এইবার আচ্ছা, আপনাদের মানে কে যেন বারবার একটা অপশন অন করতেছে, যেটা আমার খুবই বিরক্ত লাগতেছে। ঠিক আছে, সো এই অপশনটা যদি আপনারা সেকেন্ড টাইম কেউ রিকোয়েস্ট পাঠান, তাহলে আমি আপনাদের ক্লাসটা এখানে শেষ করে দিব। ঠিক আছে, তো যদি আর একবার এই নোটিফিকেশনটা আমার কাছে আসে, তাহলে আপনাদের ক্লাসটা আমি আজকে এখানে শেষ করে দিব। আচ্ছা, আমি এটা আর দেখাচ্ছি না, আমরা অন্য কিছু দেখবো। দেখেন, খুবই সিম্পল জিনিস দেখাই, আমি আপনাদের শেষ করে দিব। আমি ভাবছিলাম যে আজকে ডিফারেন্ট কিছু দেখাবো। তো আপনাদের যে ধরনের হোমওয়ার্ক থাকবে আজকে, আমি হোমওয়ার্ক গুলো আপনাদের গ্রুপে পোস্ট করে দিব। বিশেষ করে হোমওয়ার্ক গুলোতে ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটা খুব বেশি থাকবে। ঠিক আছে, তো আমি এখানে একটা ঘরের প্রজেক্ট দেখাচ্ছি আপনাদের। জাস্ট এখান থেকে সিম্পলি আমরা এখান থেকে জাস্ট ধরেন আমি এখান থেকে ব্লু টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে আমি আরো একটা রেক্টাঙ্গেল নিয়ে নিলাম, এখান থেকে রেক্টাঙ্গেলটা একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে আমি কালারটা একটু ডিফারেন্ট করে দিলাম। ঠিক আছে, ওকে, ফাইন। দেন এখান থেকে আমি এবার যাবো পলিগনে, পলিগন থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করব। সো আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম, এটাকে ছোট করে দিয়ে একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আমরা সিম্পলি একটা ঘর তৈরি করে ফেললাম, তাই না? দেন এখান থেকে আমি আরেকটা রেক্টাঙ্গেল নিব, রেক্টাঙ্গেল নিয়ে আমি এখানে এই কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, ফাইন। দেন এখান থেকে আমি আরেকবার রেক্টাঙ্গেল সিলেক্ট করে একটা রেক্টাঙ্গেল নিলাম, দেন অল্টার ধরে একটা কপি করলাম। এবার ফার্স্ট একটা সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে শিফট ধরে আরেকটা বক্স সিলেক্ট করলাম, অল্টার ধরে এবার কপি করে ফেললাম। ঠিক আছে, দেন এখান থেকে আমি আরেকটা রেক্টাঙ্গেল নিয়ে জাস্ট উপরের দিকে একটা দিচ্ছি, দেন এটাকে কপি করে নিচের দিক থেকে একটা দিয়ে দিচ্ছি। ওকে, এবার
একটা একটা করে শিফট ধরে একটা একটা করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিলে কি হবে, যে আমরা যখন সিলেক্ট করব তখন এটা একটা অবজেক্ট হিসেবে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা যখন এটাকে সিলেক্ট করব তখন এটা একটা অবজেক্ট হিসেবে সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমাদের একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। এবার যখন আমরা এডিট করতে চাবো তখন কি করব, রাইট ক্লিক করে আবার আনগ্রুপ করে দেবে, তখন কি হবে, আবার এটা আলাদা আলাদা হয়ে যাবে। সো আমরা গ্রুপ অবস্থায় রেখে অল্টার ধরে আরেকটা কপি করে এদিকে দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ওকে। সো এটাকে যদি আমরা আরেকটু ডিফারেন্ট করতে চাই তাহলে কি করব, সবগুলো সিলেক্ট করে আমি জাস্ট এটাকে এইখানে রেখে দিলাম, অল্টার ধরে একটা কপি করে নিলাম, দেন এই উপরের অংশটা ডিলিট করে ফেললাম। এটাকে একটু নিচের দিকে নামাই, অল্টার ধরে আরেকটা কপি, এখানে এটাকে একটু জাস্ট ছোট করে দিলাম। ঠিক আছে, দেন এখান থেকে এই পোর্শনটা উপরে উঠে দিলাম, অল্টার ধরে উপরে উঠে দিলাম। দেন আমি যাচ্ছি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে। এভাবে ধরেন যে কালারটাই দিয়ে দিলাম আমি। দেন এখান থেকে সিমিলারলি এই কালারটাকে একটু ইয়েলো টাইপের করে দেব। ঠিক আছে, ওকে। তো আমি আজকে আর এক্সট্রা কিছু দেখাবো না। এখন এই যে আমরা যতটুকু দেখলাম এই বিষয়গুলোর উপর আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। জি সাইবুজ্জামান ভাই বলেন, কি প্রবলেম, কোথায় বোঝেননি? আচ্ছা, যে দুজন হাত উঠিয়েছেন আমি আনমিউট করে দিয়েছি, বলেন কোনো প্রবলেম থাকলে বলে ফেলুন। ভাইয়া একজন একজন করে বলেন। সাইফুজ্জামান বলছিলাম ভাইয়া। জি বলেন। ভাইয়া ওই লাস্ট ক্লাসটা করতে পারি নাই, মানে ট্যুরে ছিলাম তো, আর নেটওয়ার্কের অবস্থা খুব বাজে ছিল, করতে পারি নাই। আর আমি যে সফটওয়্যারটা যে দিছেন, মানে যেটা যেভাবে যেভাবে ডাউনলোড করে প্রসিডিউর দেখিয়ে দিছেন না, ওইভাবে করছে, আমারটা ইনস্টল হয় নাই। মানে এসে আবার চলে যায়, বুঝছেন, এসে লগইন চায়। এই যে বিষয়গুলো আমি গত ক্লাস থেকে আপনাদের বারবার বলতেছি যে আপনাদের যদি লগ ইন নিয়ে প্রবলেম হয় তাহলে আমি ওটা ড্রাইভের লিঙ্কটা, 21 ভার্সন ছিল, হ্যাঁ, ভাই আমার কথা ওটা শেষ আমি করতে দেন, আনইনস্টল করে। আমার কথা শেষ করতে জি দেন। জি জি। যাদের লগ ইন করতে বলতেছে তারা কাইন্ডলি আপনাদের ফেসবুক গ্রুপে আমি একটা ড্রাইভ লিংক শেয়ার করেছি, সেখান থেকে যে কোনো একটা ভার্সন ডাউনলোড করে ইনস্টল করেন। এই ব্যাচ নাম্বারের যে গ্রুপ ওইটায়। জি আপনাদের ফেসবুক গ্রুপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এরপর বলেন কার কি প্রবলেম। সুমন হাসান বলেন। ভাইয়া, আমি যদি কোনো কালার পিকার দিয়ে কালার কোডটা নিয়ে পরে এখানে কোথায় পেস্ট করলে ওই কালারটা পাবো এক্স্যাক্টলি? হ্যাঁ ধরেন যে আমরা এই এই যে শেপটা আছে, আমি চাচ্ছি এই শেপের মধ্যে এখান থেকে এই শেপের কালারটা অ্যাপ্লাই করতে, তাহলে আমরা এখানে দেখেন এই আইড্রপার টুল সিলেক্ট করেন, জাস্ট ক্লিক করেন, কালারটা চলে আসবে। বুঝতে পেরেছেন? ফার্স্ট শেপ সিলেক্ট রাখতে হবে, আইড্রপার নিতে হবে, যেখান থেকে কালারটা কপি করবেন সেখানে ক্লিক করলে কালার চলে আসবে। আর কিছু? ওকে, রিয়েলমি আর এম এক্স, জি বলেন কি প্রবলেম। হ্যালো। জি বলেন। হ্যাঁ ভাইয়া, ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে, এই যে ফেসবুক রেকর্ডেড? গ্রুপে ভিডিও লিংক আছে। আপনি কি আজকে ফার্স্ট ক্লাসে জয়েন করছেন? আসলে ভাইয়া না, আরেকদিন করছিলাম, আর আমার একটু নেটের প্রবলেম আসছিল, পড়ালেখা চাপ, তার কারণে জয়েন হইতে পারি না আর কি। ফেসবুক গ্রুপের পোস্টগুলো চেক করেন, পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাঙ্কস ভাইয়া। নেক্সট। ইশরাত জাহান, জি বলেন কি প্রবলেম। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি ওই শর্ট কমান্ড গুলো যদি আরেকবার একটু রিপ্লাই করতেন। শর্ট কমান্ড গুলো সবগুলো এখানে আছে, এডিটের মধ্যে যাবেন, সবগুলো পেয়ে যাবেন, এখানে দেখেন প্রত্যেকটাই দেয়া আছে।
আমি যে শর্ট কমেন্ট গুলোর কথা বলেছি প্রত্যেকটা এখানে পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, যাদের কোশ্চেন করা হয়ে গেছে তারা হাতগুলো নামাই ফেলেন একটু। মিজান, জি বলেন ভাইয়া, কি প্রবলেম? তাসমিয়া জি, হ্যালো তাসমিন জি আপু বলেন। ভাই, আমি যে জানতে চাচ্ছিলাম এই ব্যাকগ্রাউন্ডের কালারটা যে ক্লিক করে চেঞ্জ করছেন, এটা শর্টকাট কিটা কি ভাইয়া? যতটুকু দিচ্ছে। দেখিয়েছে অতটুকুই থেকে কোশ্চেন করেন, যা দেখায়নি তা থেকে করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, মানে আমি আসলে ফটোশপে একটা ইয়ে করতাম তো, এই জন্য জানতে চাচ্ছিলাম। আমরা তো ইলাস্ট্রেটরে কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, মানে শিফট F5 বা এটা যদি বলতেন একটু হেল্প হতো। জাস্ট এটা কি বলা যাবে আপু, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের? আমি বলতেছি যে আমরা যেগুলো নিয়ে দেখেছি ওগুলো থেকেই করেন, কারণ আপনাকে নতুন জিনিস দেখাইলে আবার অন্যরা বুঝবে না, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি জি, আসসালাম। জি রাকিব, শাহিন, জি ভাই আপনারা বলেন কি প্রবলেম? ভাইয়া আমি বলতে চাচ্ছি যে আপনি হচ্ছে বলেন। এই যে জানালাগুলো করলেন ভাইয়া, এইগুলো হচ্ছে আপনি ছড়ায় দিলেন এক একটা একদিকে, পরে আবার আপনি কি করে এক জায়গায় নিয়ে আসলেন শর্টকাটে? এটাকে আমরা গ্রুপ করে দিয়েছি একটা, দেখেন, হ্যাঁ একটা গ্রুপ। সো আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট নিয়েছি, লাইক এভাবে আমরা র্যান্ডমলি কিছু শেপ তৈরি করলাম, ঠিক আছে? এগুলো কিন্তু হ্যাঁ আমাদের আলাদা আলাদা শেপ আছে। সো আমরা যদি এটাকে একটা অবজেক্ট হিসেবে ইউজ করতে চাই তাহলে সবগুলোকে সিলেক্ট করে আমরা একটা গ্রুপ করতে পারি। রাইট ক্লিক করে সবগুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অথবা অবজেক্টে গিয়ে গ্রুপ, দেখেন অবজেক্টে গেলে গ্রুপ, কন্ট্রোল জি, শর্ট কমান আছে কন্ট্রোল জি, গ্রুপ করে দিলে জি। কি হবে, যেটা একটা অবজেক্টের মতো বিহেভ করবে আর কি, বাট এটা কিন্তু একটা অবজেক্ট না। আমরা আবার যদি হ্যাঁ এটাকে আনগ্রুপ করে দেই তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা পাবো, বুঝতে পেরেছেন? এখন, হ্যাঁ ভাই, এখন যদি এটা ছড়ায় দেওয়া হয় কিন্তু তারপরে আবার একটে নিয়ে আসার জন্য কি মানে শর্টকাট কি ইউজ করতে পারি? আমি কোথায় সরাই দিয়েছি, কোথায় একসঙ্গে নিয়ে আসছি? মানে না ভাইয়া, আপনি এই যে একটা রেক্টেঙ্গেল যদি এটা যদি আপনি সরায় দেন এক জায়গায়, মানে গ্রুপ থেকে, হ্যাঁ, তারপরে আবার আপনার আমরা কিভাবে ওটা এক জায়গায় করতে পারি? মানে আপনি চাচ্ছেন যে এগুলো সবগুলো একসঙ্গে হয়ে যাবে? হ্যাঁ এগুলো অ্যালাইন থেকে করতে পারেন, যদি আমি এখানে সেন্টার অ্যালাইন দিই তাহলে হয়ে যাবে, বাট আমি এগুলো এখনো দেখাই নাই। হ্যাঁ। জি রাকিব ভাই বলেন কি প্রবলেম? জি ভাই, এই যে পেস্ট ইন ফ্রন্ট এবং পেস্ট ইন ব্যাক এই বিষয়টা একটু আবার দেখাইলে ভালো হতো ভাই। পেস্ট এই ইন ফ্রন্ট বিষয়টা মানে হচ্ছে এই যে আমি একটা শেপ নিলাম, হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই শেপটাকে কপি করে এর উপরেই রিপ্লেস করব, এটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। দেখেন কন্ট্রোল সি, আমি এখান থেকে কপি করলাম, পেস্ট ইন ফ্রন্ট করলাম, ঠিক আছে? এখন আমি এই শেপটা জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ব্ল্যাক দিয়ে দিলাম। তাহলে আমি কি করেছি, আমার শেপটা কি ছিল, হোয়াইট কালার ছিল না? জি দেন এটাকে কপি করে এর উপরে পেস্ট করে কালারটা চেঞ্জ করে দিয়েছি, তার মানে কি আমাদের ব্ল্যাক কালারের নিচে হোয়াইট কালারের বক্স থাকার কথা, তাই তো? জি জি, আছে, বুঝছি। হ্যাঁ আছে। হ্যাঁ। এটা হচ্ছে ফ্রন্ট, আর ব্যাকটা কি হবে বলেন তো? ব্যাকটা তো যে ওই যে এটার ব্ল্যাকে পিছনে হবে, পিছনে। আমি যে শেপটা কপি করব তার পিছনে হবে, বুঝতে পেরেছেন? জি বুঝছি। ওকে, ঠিক আছে। হ্যালো ভাইয়া, জি বলেন ভাইয়া। আমি অর্ধেক ক্লাস করতে পারি না, তো ক্লাসটা একটু রেকর্ড হয়েছে, ওই রেকর্ডটা আমি কোথায় পাবো? ফেসবুক গ্রুপে পাবেন, ফেসবুক গ্রুপে গিয়ে দেখেন একটা পোস্ট করা আছে যে এই লিংকের মাধ্যমে সবগুলো ক্লাসের ভিডিও পাবেন, তো সেই আচ্ছা, লিংকে গেলেই কতক্ষণ পর সবগুলো পাবেন। ঘন্টা আচ্ছা, খানেকের আরেকটা মধ্যে, কথা হচ্ছে ক্লাস যে শেষ হয়ে গেলে আপনি ঘন্টা যে খানেকের মধ্যে পাবেন। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে যে আপনি যে হোমওয়ার্ক গুলো দিবেন, আমি ওই হোমওয়ার্ক গুলো আপনাকে কিভাবে পৌঁছাবো? ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক। হ্যাঁ, আমি জাহিদ বলছিলাম। জি বলেন। আমার কোশ্চেন না, আমার বলতে হচ্ছে যে আজকে তো আপনি অন্য কিছু শেখাচ্ছিলেন আমাদের, তো জি, হঠাৎ করেই কোন একটা ইস্যুতে ক্লাসটা হচ্ছে না আচ্ছা আর কি। দেখেন তো আপনাদের এরকম যদি, ক্লাসে কেউ একজন র্যান্ডমলি একটা রিকোয়েস্ট না না পাঠাচ্ছেন, ভাই, আমার বুঝছেন? কথা হচ্ছে যে যেটা এরকম একটু যদি একটু বলি আমি, প্রতিদিনই করে তাহলে কি প্রতিদিনই কি ক্লাস হবে না? দেখেন এটাকে যদি আমি, এটা তো কোনো কথা হইতে পারে না, বাট এটাকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে
এটা মাথায় রাখবেন যে আসলে আমি তাকে ক্লাস থেকে লিভ মানে বের করে দিব। এখন সে কমপ্লেন করবে না কি করবে, আমরা ইট তো ডাজেন্ট বঞ্চিত ম্যাটার, হলাম, আই তাই ডোন্ট না? কেয়ার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। বাট একটা বিষয় দেখেন, আমি যখন আপনাদের কোনো কিছু শেখাচ্ছি মানে আমি একটা কিন্তু কনসেন্ট্রেশনে আছি আপনাদের শেখানোর জন্যই। এখন মানে আমি একটা মাইন্ডে আছি। তো এটা দেখবেন যে যদি জি। আপনারা ক্লাসের মধ্যে ডিস্টার্ব করেন তাহলে আমার কিন্তু এই মাইন্ডটা থাকে না। তো আমি কিভাবে দেখাচ্ছি কিরকম দেখাচ্ছি এটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের উপর। কিন্তু কেউ যদি বোঝেও না বোঝার মতো করেন, আর এটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, বললাম তো আমি যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে তো ক্লাস থেকে মানে রিমুভ করে দিব। হুম। এটা সে ক্লাস অফিসে কি বলবে না বলবে এটা আমি কেয়ার করি না। এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ। ওকে, দেন আর কারো কোনো কোশ্চেন আছে? জি বলেন। কথা বলো। ভাইয়া, জি ভাইয়া আমার আরেকটা আস্কিং ছিল আর কি। হ্যাঁ বলেন। ভাইয়া ওই দিন যখন আমি ল্যাপটপ দিয়ে লগ ইন করি জুমে, আপনি বলছিলেন না যে তোমার কাছে হ্যান্ড রাইজ আপ, হ্যান্ড রাইজ আপ আমার হয় না, এটা একটু আমাকে শেখাই দিবেন। মোবাইল থেকে তো ইজিলি হয়ে যায়, বাট ইয়ে থেকে হয় না। আমি ল্যাপটপ দিয়ে লগ ইন করে আসছি সাইফে, হ্যাঁ, কিন্তু আমি ওই যে আপনার সাথে অনেক সময় কথা আপনি বলার সুযোগ দেন, কিন্তু আমি তখন হ্যান্ড রাইজ আপ করতে পারি না। ওটা একটু দেখাবেন কিভাবে আচ্ছা, এটা ল্যাপটপ অ্যাকচুয়ালি থেকে? আমি আমার স্ক্রিন থেকে এটা আমি দেখাইতে পারবো না, কারণ জুমের যে অপশন গুলো আমার এখানে আছে এইগুলো অ্যাকচুয়ালি মানে আমার অ্যাভেলেবেল না, আপনাদের দেখাইতে পারবো না। তো আই থিঙ্ক এখানে দেখবেন যে কোনো আইকন আছে যেখানে ক্লিক করলে এটা ফোন থেকে মেবি ইজি হয় হ্যান্ড রেজ করা, বাট এখানে আপনি দেখবেন যে বলছেন কোথাও যে পার্টিসিপেন্টে গেলে দেখা যায় যে এখানে আমার আসে কিছু আসে না, এখানে আসে হচ্ছে আপনার শুধু পার্টিসিপেন্ট যারা আসে ওদের নামগুলো আসে আর কি, ঠিক আছে। এখানে ইনভাইট আর নিচে আছে আনমিউট মি লেখা আছে। ওটা আপনার তো চাপ দিলে তো ওই যে আপনার নামের পাশে দেখবেন থ্রি জি, ডট আছে, থ্রি ডটে ক্লিক করে দেখেন তো হ্যান্ড রেজ করতে পারেন কিনা। নামের পাশে আনমিউট লেখা আছে আর 3 ডট আছে। থ্রি ডটে ক্লিক করে দেখেন। 3 ডটে ক্লিক করলে ওইখানে পিন লেখা আছে আর রিনেম লেখা আসে। আচ্ছা আচ্ছা, যারা হ্যান্ড রেজ করছেন বলেন তো দেখি কোশ্চেন গুলো। আচ্ছা একটু একটু দাঁড়ান wait ভাইয়া করুন। জি হ্যাঁ বলুন। ভাইয়া একটা কথা ভাইয়া হ্যাঁ আমি এর আগের দিন হচ্ছে এই যে আমাদের যে সফটওয়্যারটা এটা ইনস্টল দিয়েছি, কিন্তু সফটওয়্যারটা ফ্রি টেল দেখাচ্ছে। আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাবো। শেয়ার করতে হবে না। আপনি কোথা থেকে ডাউনলোড করেছেন? আপনি স্যার ভাইয়া যেভাবে বলেছিলেন গুগল চার্মে যে গেট ইনটু পিসি থেকে হচ্ছে হ্যাঁ, ডাউনলোড দিয়েছি। আপনাদের আমি একটা জিনিস বলেছি, যদি প্রবলেম হয় তাহলে আমি যে ড্রাইভের লিঙ্কটা দিয়েছি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করেন, কোনো প্রবলেম হবে না, সিম্পলি ইনস্টল হয়ে যাবে, কাজও করতে পারবেন। হ্যালো। ঠিক আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, জি আমি জাস্ট একবার একটু আপনি আমাকে একটু ওই যে পিকচার দিয়ে সেভ করছিলেন না, পিকচার জেপিজিতে, হ্যাঁ জাস্ট একবার একটু দেখাই, ওই জিনিসটা আমার মাথার মধ্যে একটু হ্যাঁ দেখাবো, আমি এটা এলোমেলো। একদম শেষের দিকে দেখাবো, জাস্ট একটু wait করেন। আচ্ছা, আমার মনে হয় যে আপনাদের আজকের ক্লাস টপিকের উপর কোনো কোশ্চেন নাই। ভাইয়া ভাইয়া হোমওয়ার্ক গুলো আরেকবার যদি বলে দিতেন কি কি হোমওয়ার্ক করতে হবে। ওকে, সো আশা করি যে আজকে ক্লাস টপিকের উপর ভাইয়া আপনাদের কারো কোনো আমার কোশ্চেন একটা নাই। কথা ছিল আর কি। সো আপনারা জাস্ট একটু দেখেন যে আমি কিভাবে এটাকে সেভ করি। সেভ করার জন্য আপনাদের যেতে হবে ফাইলে, ফাইল থেকে যাবেন এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি। সো সেভ ফর ওয়েব লেগেসিতে গেলে এখানে জেপিজি পিএনজির অপশন শো করবে। তো জেপিজি পিএনজির অপশন থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন যেটা সেভ করতে চাচ্ছেন, দেন এখানে সেভে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? জাস্ট এতটুকু করলেই হয়ে যাবে। ফোল্ডার দেখাই দিবেন, দেন এখান থেকে ডেস্কটপ বা ডাউনলোড যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে সেভ করে ফেলবেন। এই হচ্ছে সেভ করার অপশন। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের আজকের যে হোমওয়ার্ক গুলো, এই হোমওয়ার্ক গুলো আপনাদের ফেসবুক গ্রুপে আমি পোস্ট করে দিব। সো ফেসবুক গ্রুপ থেকে আপনারা হোমওয়ার্ক গুলো কালেক্ট করে ফেলবেন।
ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আপনাদের কোশ্চেন জাস্ট আজকের ক্লাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা করবেন, ঠিক আছে? বলেন দেখি যারা হ্যান্ড রেজ করছেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি না বললেন আমাদের হোমওয়ার্ক গুলো ফেসবুকে আর কি ইয়া করতে, সাবমিট করতে, তো ওইটা কিভাবে করব? মানে পিএনজি আপনি বা ফেসবুকে জেপিজি ডাউনলোড করে? যে জেপিজি পিএনজি সেভ করে করবেন। আচ্ছা, ওই ছবি পিকচারটা আর কি পিকচার আকারে হ্যাঁ হ্যাঁ আসবে, ওই পিকচার, পিকচারে হ্যাঁ পিকচার, আপলোড করব হ্যাঁ নাকি পিকচার। কোনো ফাইলও করতে হবে? ভাই পিকচার দিবেন শুধু। ও আচ্ছা, ঠিক আছে। ওকে ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ক্লাস থেকে সবাই একটু ট্রাই করবেন যেন আমরা ক্লাসটা সুন্দরভাবে করতে পারি, ঠিক আছে?